কেন আমি জেল খাটলাম আর কেন আমি অন্ধকারে কারাগারে কারাগারে ছিল, এটা হচ্ছে ওনার আজকে ভাই আমার আশা করছি আপনার বিষয়টা ক্লিয়ার কেন হয়েছে। এরকম বাইরের লোকে এরকম কেন নাটক জি, তৈরি করি thank you very much. হুজুরেরও নাটক করে আটকাই রাখছি আর আমাকে দীর্ঘদায়ী জেল খাটাই আমি এই বিচার সত্য হুজুরের ব্যবহার সে এরা তো আমাকে নাটক তৈরি করি আমাকে আটকাইছে। আচ্ছা, এইটা আর কি হুজুরের সে ভালো মানুষ তার বিচারে নেছে বিচার দিয়ে মুক্তি করার জন্য আমি আসছি বা এখনও সেই ওনাকে আসলে যে অপহরণ করেছিল, গুম করেছিল এবং 5 বছর যে জেলে থাকতে হয়েছিল, উনি সাক্ষী হিসাবে এখানে আসছিলেন, কিন্তু সাক্ষী সুরক্ষা তো পানি নাই, উপরন্তু তাকে গুম করা হয়েছে, তাকে যে অপহরণ করা হয়েছে, দীর্ঘদিন ইনি গুমের শিকার, সেটার বিচারের জন্য আজকে উনি একটি কমপ্লেন এখানে ফাইল করেছেন। এখানে আসছি আমার সত্য মানে সত্য আমি বিচার চাই, যে সত্য যেটা আমি নিয়ে দাঁড়াই আছি সেই হুজুরের যে সত্য সে ছিল এই সত্য আমি এটা প্রকাশ করার জন্য আমার জীবন দিলাম। আজ সেই লোকটারে মারিয়ে ফেলাইলো, আমি সেইটা দেখতে আসছি, আসার পর আমি ওইখানে বসে আমি যে কথা আমি বলছি সে একজন সৎ মানুষ, তার জন্য আমি জীবনটা এইরকমই আমি দিয়ে আসছি। আমি অন্ধকারে কত সাপের ভিতরে ছিলাম, সে একজন ভালো মানুষ, সেটাই আজ এই অবস্থা তার শেষ দেখা দেখতে আসি। এই দেখতে আসি আমি বহুত মানে আমি মিডিয়ার সাথে আমি কথা বলছি এই ফাউন্ডেশনের সামনে বসে আমি এই পরে হইতে আর আমি দীর্ঘ আমি বাড়িতে রইতে পেলাম দীর্ঘ আমি নিঃসঙ্গ 35 প্যাকেট মশার কয়েল করছি বাগানে সেখানে থাকি, আমি বাড়িতে প্রবেশ করতে পারি না। সে যদি আজ যাতে জীবিত থাকতো তাহলে আমার পরাণটা সান্ত্বনা পাইত, আজ তাকে আমি পাইলাম না। সেই যার জন্য আমি মুক্ত করার জন্য আমি এই ঢাকায় আসছি করে আমি সেই মুক্ত করার জন্য আমি আসছিলাম, আবার সেই মানে আসলাম সেই আশা আসছি, এখন আসছি মানে সে এখন দুনিয়ায় নাই। এই আমি খুব কষ্ট, আমার মনে কষ্টই আমার হয়ে যাইতেছে। এখন আপনি কি চান? এখন চাই যারাই এই আমার ফ্যামিলি বা হুজুরের যারা মাসে এর সত্য আমি বিচার চাই। উনি সাইদি সাহেবের পক্ষে ডিফেন্স উইটনেস হিসেবে যখন উনি সাক্ষ্য দিতে এই ট্রাইব্যুনালে আসলেন, ঘটনাটা হচ্ছে 5ই নভেম্বর 2012। উনি আজকের যে প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং আরেকজন অ্যাডভোকেট আনসারি সাহেব সহ আরেকজন অ্যাডভোকেট সোহাগ সহ উনি এই ডিফেন্স টিম সহ উনি সাক্ষ্য দিতে গাড়িতে ঢুকছিলেন এখানে। আজকের এই ট্রাইব্যুনালের গেটে আসা মাত্রই গাড়ি আটকে দিল পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ, তাকে গাড়ির মধ্যে খুঁজে পেয়ে টেনে হেসতে তাকে গাড়ি থেকে নামালো। এই প্রসিকিউশন টিমের সামনে থেকে তাকে টেনে হেসতে নামালো, ডিফেন্স টিমের সামনে থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করে এরপরে একটি সাদা গাড়িতে তুলে তার চোখ বন্ধ করে তাকে নিয়ে গেল অদৃশ্য জায়গায়। উনি আজকে যে হিসাবটা বললেন আপনাদের সামনে যে 13 দিন কম 3 মাস, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অজ্ঞাত স্থানে গুম করে রাখা হয়েছে, অপহরণ করে নিয়ে দীর্ঘ সময় তিনি গুম ছিলেন। এরপরে কোনো একদিন সকালে তাকে গাড়িতে উঠালো, চোখ বেঁধে পিছনে হাত বেঁধে সারাদিন গাড়ি চললো। এরপরে উনি টের পেলেন যে তাকে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ তাকে সেখানে কয়েক দফা মারধর করলেন, করে ইন্ডিয়ান বর্ডার ফোর্সের কাছে তাকে হস্তান্তর করে দিল। তারা তাকে মারধর করলো, মারধর করে তাকে নিয়ে গেল স্বরূপনগর থানায় নিয়ে সেখানে স্বরূপনগর থানায় নিয়েছে, ওইখান দিয়ে আপনার বসুরিয়া কোর্ট বা জেল ওইখানে রাখছে 22 দিন। আমি খুব মানে অসুস্থ ভীষণ, ওইখানে দমদম আপনার কারাগারে আমাকে দীর্ঘ যাই, আমি 5 বছর উনি সেখানে ছিলেন। যে কোনো প্রক্রিয়া করে মানবাধিকার সংগঠনগুলো চেষ্টা করে তাকে মুক্ত করেছে, মুক্ত করার পরে উনি আবার দেশে ফিরে এসেছেন। আমি তো বাংলাদেশে আসছি, আমার জন্মস্থানে আসতে পারি নাই। আমি খুলনা ডিস্ট্রিক্টে একখানে দীর্ঘ আমি আড়ালে 6 মাস ছিলাম, আমি সদরে আমি বাড়িতে আসতে পারিনি। এই তা যখন একটু যে মানে ওই আসতে যাইতে লোকে বলছে ঠিক আছে তুমি ওই ধীরে বাড়িতে যাও বা কিছু, মানে আমি আড়ালে চলছি, ওই রকম চলতে আমি দীর্ঘ যাই রয়েছি। যেই এই যে 5ই আগস্ট নাকি যেন ওই হুজুরের যে মৃত্যুর সংবাদ পাইয়া আমি সেইখানটা আসছি, আসার পর আমি জানাজায় বসিয়া মানে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ তাকে তখন প্রেশার ক্রিয়েট করছিল, বলছিল যে কোনোভাবেই বিশাব আলীকে যারা হত্যা করেছে তাদের সাথে সাইদি সাহেবের নাম জড়িয়ে তাকে আসামি হিসাবে তোমাকে সাক্ষ্য দিতে হবে। তারা তাকে সেফ হোমে নিয়ে আসলো, একাধিক দিন তাকে নানানভাবে পার্সু করার চেষ্টা করলো, বুঝালো,
কিন্তু কোনোভাবেই যখন উনি রাজি হচ্ছিল না তখন ওনাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করা শুরু করলো। দীর্ঘ সময় টর্চার করেও যখন তাকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে পারছিল না তখন তাকে তারা ছেড়ে দিল। যেহেতু উনি মিথ্যা সাক্ষ্য দিতে সাইদি সাহেবের বিরুদ্ধে রাজি হলেন না তখন তাকে তারা ছেড়ে দিল। তৎকালীন সময়ে সাইদি সাহেবের পক্ষে ডিফেন্স টিম তার সাথে যোগাযোগ করলো এবং তখন উনি রাজি হলেন যে সত্যটি বলার জন্য। এখানে একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, উনি কিন্তু বারবার বলেছেন যে তার ভাই বিশাব আলীকে যে বা যারা হত্যা করেছে, যেদিন হত্যা করেছে, যে মুহূর্তে হত্যা করেছে, উনি এবং ওনার মা সেটা দেখেছেন। কারা কী করেছে আমরা দুজনে দেখেছি, এটা উনি বলেছেন। মূলত আজকের কমপ্লেনটা হচ্ছে ওনাকে দীর্ঘদিন যে অপহরণ করে রাখা হয়েছে, দীর্ঘদিন যে ওনাকে সাক্ষী সুরক্ষা হিসাবে যেটা পাইনি, অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে, এইটার বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি। কিন্তু ওনার একজন বাদী হিসাবে, কমপ্লেনেন্ট হিসাবে, ভুক্তভোগী হিসাবে ওনার চাওয়াটা আমার এখানে দুটো প্রেয়ার আমাদের। একটি প্রেয়ার হচ্ছে যে এই সাক্ষীকে, দেশের একজন সাধারণ নাগরিক যিনি সত্য বলার জন্য, সাক্ষী দেওয়ার জন্য আসলেন, তাকে যে দীর্ঘ সময় যে গুম করে রাখা হলো, অপহরণ করা হলো, আমরা এর বিচার যেমন চাই তেমনি যার কারণে উনি এই অবস্থার শিকার হয়েছিলেন তার যে মৃত্যুটা আমরা আশা করছি তদন্ত টিম এর ক্লু ধরে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে সেখানে জাতির জন্য একটি ন্যায় বিচার নিশ্চিত করবে। এখানে তো ইন্ডিয়ান গভর্নমেন্টও জড়িত নাকি? ইন্ডিয়া তো আপনাকে মিথ্যা মামলায় না, এরা যদি নাও দিত তাহলে তো দেশের মানুষের আটকাই রাখতো না। এই দেশের মানুষই তো, বাংলাদেশের লোকেরাই তো ভারতকে তারা কি জানছো, এই বাংলাদেশের লোকেরা দিয়ে আসছে আউগিয়ে ভারতের কাছে, তখন তাগো কাছে যা বলছে সেইটাই তারা সেইভাবে তারা আমাকে নির্যাতন করছে। ভারতের কোনো দোষ নাই। হ্যাঁ, এটা তো উনি বলতে পারবেন না। আমি বলতে পারবো না। আচ্ছা, ওখানে কি আপনার কোনো সাজা হয়েছিল বা বিচার ওখানে হয়েছিল? আমার 5 বছর আমি জেল খাটছি এই অবস্থা। আমি তো আপনাকে কি সাজা হয়েছিল না? সাজা তো এমনি আটকে পথে রাখছিল? বসকে আমাকে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমাকে মাইজদুরি করছে, আমার 2টা হাত অফ, এইখানে মাংস নাই। আপনাকে কি ভারতের কোনো আদালতে উপস্থাপন করা হয়েছিল? না, আমাকে ঢুকাইতে পারে না, মানে ওই নিয়ে লোকাপে রাখছে জজ না ম্যাজিস্ট্রেট, আমি কোর্টের মানে সামনে আমাকে নিয়ে নেয়, ওই নিয়ে লোকাপে থইছে। আমি নিঃসঙ্গে আমি 45 কোট আপনি বসিয়ারে আমি আসছি, ওই দমদম দিয়ে 45 কোট 14 দিনের মাথায় কোর্ট, 45 কোট আমার আসতে হয়েছে। জজ না ম্যাজিস্ট্রেট তার সামনে রূপসিয়ার আমার দেখায় না। মানে আপনি আজকে তাহলে কেন আমি আসছেন? বিশ্বের একটু এক মিনিটে মানবতার বলবেন। সংস্থায় আজকে এখানে কেন আসছেন একটু বলবেন?